আপনারা স্ক্রিনে দেখানো দুটি নামই জানেন, ইয়াসরিব এবং মদিনা। দুটোই কি একই শহরের নাম? অবশ্যই। কোরআন মদিনা শহরের কথা বলার সময় মদিনা শব্দটি বহুবার ব্যবহার করেছেন। স্ক্রিনে আপনাদের জন্য অন্তত সেরকম 3টি আয়াত দেখানো হয়েছে, কিন্তু কোরআন মাত্র একবার ইয়াসরিব শব্দটি ব্যবহার করেছে, শুধুমাত্র সূরা আহজাবে। বাস, কোরআনের অন্য কোথাও ইয়াসরিব শব্দটি ব্যবহার করা হয়নি। দুটোই কিন্তু মদিনাዊ নাম। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারেন যে হেই, দুইটা তো একই জিনিস, তাহলে কেন আমি মদিনার বদলে ইয়াসরিব লিখতে পারি না? অথবা কেন মদিনা না বলে ইয়াসরিব বলি না? তোমরা বারবার বলো কোরআনের শব্দচয়ন পুরোপুরি পারফেক্ট। তোমরা তো জানোই ইয়াসরিব আর মদিনা একই জিনিস, তাহলে কেন ইয়াসরিবের বদলে মদিনা কিংবা মদিনার বদলে ইয়াসরিব ব্যবহার করা যাবে না? এই সামান্য পরিবর্তনে কি আসে যায়? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার আগে মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তাকে যখন সবাই এক বাক্যে নেতা বলে ঘোষণা দিল, তখন শহরটার নাম হলো মদিনাতুন নবী বা নবীর শহর। কার শহর? রাসূলের। সংক্ষেপে শহর। তাহলে মদিনা শব্দটি কিসের সংক্ষিপ্ত রূপ? রাসূলের শহর। কারণ মদিনার শাব্দিক অর্থ শহর। অতএব মদিনার আসল নাম হচ্ছে মদিনা, এটা হচ্ছে ডাকনাম। আসল নাম হচ্ছে ইয়াসরিব। অথবা আপনারা এভাবেই ভাবতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে শহরটির নাম ছিল ইয়াসরিব, আর উনি আসার পর এখন তার নাম মদিনা। মজার ব্যাপার হলো সূরাতুল আহজাব সূরা নম্বর 33 ব্যবহার করেছে মদিনা এবং ইয়াসরিব একই সূরাতে। সবচাইতে মজার বিষয় হলো সূরাতুল আহজাব হচ্ছে একটি মাদানী সূরা। মাদানী সূরার ব্যাপারে আমরা কি জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কোথায় ছিলেন? মদিনাতে। তাহলে তখন শহরটাকে কি বলা হতো? মদিনা। কিন্তু এখানে আমরা ইয়াসরিব শব্দটি দেখতে পাচ্ছি। ধাঁধাটা ধরতে পারছেন না তো? ব্যাপারটা হলো মদিনা শব্দটি মাদিনাতুন নবী বা নবীর শহর এর সংক্ষিপ্ত রূপ। যখন মদিনাকে শত্রুরা চারপাশ থেকে ঘিরে ফেলল, তখন কিছু ইয়াহুদি গোত্র একত্র হলো। তারা এসে উহুদ যুদ্ধের পরাজয়ের পর কুরাইশদের বুঝালো মদিনার দিকে দল বেঁধে আবার আসতে। তারা ছোট ছোট গোত্রগুলোর সাথে জোট বেঁধে বিশাল এক সেনাবাহিনী তৈরি করে মদিনাকে চারদিক থেকে ঘিরে ফেলল। মদিনার শহরটি 1 সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিল। অবস্থা আরও খারাপের দিকে গেল ভিতরে থাকা কিছু মানুষের জন্য। ভিতরে থাকা মানুষগুলো ছিল মুসলিম, তারা ছিল মুসলিম, কিন্তু কিছু লোক ছিল যারা নামেই মাত্র মুসলমান ছিল। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো ঈমান ছিল না। তাদেরকে কি বলা হয়? মুনাফিক বা ভণ্ড। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কিছু মুনাফিক যারা কিনা এই গোত্রের নেতা ছিল, তারা কোন শহরের নেতা ছিল? তারা ইয়াসরিবের নেতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তারা তাদের নেতৃত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ স্বভাবতই মুসলিমদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যখন মদিনাকে কাফেররা চারদিক থেকে ঘিরে ফেলেছে, তখন তারা এটা সুযোগ নিয়ে বলল, দেখো সবাই, মুহাম্মদের নেতৃত্ব আমাদের কোথায় নিয়ে এসেছে। এখন তারা বলল, ওয়াকাল ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম। তার মানে হলো, হে ইয়াসরিবের লোকজন, তোমাদের যাওয়ার আর কোনো জায়গা বাকি নেই। ফারজিউ, চলো আমরা ফিরে যাই। কিসে ফিরে যাই? শহরটাকে আবার ইয়াসরিব করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে আসার আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই। আপনারা কি বুঝতে পারছেন যে ইয়াসরিব শব্দটি ব্যবহার করে তারা কি প্রকাশ করলো? কারণ যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নেতা বলে আসলেই মেনে নিত, তাহলে তারা কোন শব্দটা ব্যবহার করত? মদিনা। তাই শুধুমাত্র এই শব্দটা ব্যবহার করে আল্লাহ সেই শব্দটা ধরেছেন, কোরআন সেটাকে প্রকাশ করেছেন, এবং আমরা সেখান থেকে তাদের আসল উদ্দেশ্য কি সেটা বুঝতে পারি, যেটা হলো একদিন শহরটা আবার ইয়াসরিব হয়ে যাবে, মদিনা আর থাকবে না। এই ব্যাপারটা আরও স্পষ্ট এবং আরও পরিষ্কার হয় যখন আমরা অন্য আরেকটি সূরায় যাই, সূরাতুল মুনাফিকুন। সেই সূরাতে কাদের কথা বলা হয়েছে? মুনাফিকদের। মুনাফিকদের নিয়ে সূরাটা অনেক ইন্টারেস্টিং। সূরাটা শুরু হয়েছিল মুনাফিকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ দিয়ে। মুনাফিকরা তাদের স্বভাব থেকে সরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য দেখানোর জন্য বলতো, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি, কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে আপনি আল্লাহর রাসূল। মুসলমানদের রাসূলকে প্রতিবার এটা বলতে হতো না, শুধুমাত্র মুসলমান হওয়ার সময় বললেই হতো, তাই না?
যখন সে ইসলাম গ্রহণ করে শুধু তখন সেটা বলা দরকার, আর বাকি সময়গুলোতে দরকার নেই। কিছু লুকাতে গেলে বাচ্চারা যেরকম বলে আমি কিছু করিনি, তখন আপনি প্রশ্ন করবেন, তখন আপনি বলবেন তুমি কি করনি। ঠিক, এটা আসলে অপরাধ বোধ থেকে বলা। তাদের অপরাধী বিবেক তাদেরকে বারবার বলতে বাধ্য করে আমরা আসলেই বিশ্বাস করি যে আপনি আল্লাহর রাসূল। তারা রাসূলের প্রতি আনুগত্য দেখানোর জন্য বলেছে, লা ইর রাজা'না ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনাল আজাল। তারা বলেছে আমরা যখন মদিনাতে ফিরে যাব, কারণ তারা তাদের আনুগত্য দেখানোর চেষ্টা করেছিল, আর তাদের আসল আনুগত্য কাদের প্রতি সেটা প্রকাশ পেয়ে গেল।